हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 15। रूपं स जगृहे मत्स्यं चक्षुर्जोदधिम प्लवेम नाभ्यारोप्य नाभ्यारोप्य महिमाजम पादोवश्यत मनुम। শব্দরে বলা হচ্ছে রূপম রূপ স তিনি জগৃহে ধারণ করেছিলেন মৎস্যম মৎস্যর চক্ষুষ উদধি জল সমপ্লবে প্লাবন নাবি নৌকার উপর আরোপ্য রেখে মহি পৃথিবী অজ্জাম নিমজ্জিত ছিল অপাত রক্ষিত বৈবস্বত মনুম মানব কুলের পিতা মনু। অনুবাদ। চাক্ষুষ মনুত্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের আদি ভাষ্যকার শ্রীপাদ শ্রীধর স্বামী বলেছেন যে প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয় না, তবে চক্ষুজ মনুর অবসানে এই প্রলয় হয়েছিল। মহারাজ সত্যব্রতকে কিছু অদ্ভুত কার্যকলাপ প্রদর্শন করবার জন্যে, কিন্তু শ্রীজীব গোস্বামী বিষ্ণু ধর্মোত্তর, মার্কণ্ডেয় পুরাণ, হরিবংশ ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ করে গেছেন যে প্রত্যেক মনুর অবসানেই প্রলয় হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও শ্রীজীব গোস্বামীকে সমর্থন করেছেন এবং তিনি ভাগবতামৃত থেকে প্রত্যেক মনুর অবসানে প্লাবন হওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়া পরমেশ্বর ভগবান তার ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য সেই বিশেষ কল্পে অবতরণ করেছিলেন। হরি বল। এখানে তাৎপর্য 15 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে ভগবান কিভাবে মৎস্য অবতার নিয়েছিলেন। চক্ষুজ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। ভগবানের সেই মৎস্যাবতার প্রলয় প্রভৃতি জলে ধিতবান শিবেদং
भीत बहित्र चरित्र मुखेदम केशवधीत मीन शरीर जय जगदीश हरे। ভগবান সেই মৎস্যরূপ ধারণ করেছিলেন এই ধরিত্রীকে উদ্ধার করার জন্য। তার জন্য ভগবানের যে 10 অবতার আছে, ভগবান জগৎকে রক্ষা করার জন্য অবতার নিয়েছেন। মৎস্যকুর্ম বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। ভগবান এই 10 অবতার নিয়েছেন ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য। যার জন্য এই 10 অবতারের মধ্যে ভগবান মীন অবতার এখানে বর্ণনা করা হলো, যে কিভাবে ভগবান এই ধরিত্রীকে রক্ষা করার জন্য মীন অবতার নিয়েছিলেন। মীন, কুর্ম, বরাহ, নরসিংহ অবতার নিয়েছিলেন, আর বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার। এই 10 অবতার বিশেষ করে ভগবান জগতের মঙ্গলের জন্য, জগতে ভগবান যে বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদা আত্মনম সৃজাম্যহম পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান ধর্মকে স্থাপন করার জন্য এবং পরিত্রাণ সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকে বিনাশ করার জন্য জগতে আবির্ভাব হয়েছেন। তার জন্য পরমশাস্ত্র ভাগবতম থেকে আমরা সমস্ত অমৃত তথ্য পাচ্ছি। যেই শাস্ত্রকে আমাদের প্রত্যেক দিন কি করতে হবে, পড়তে হবে, শ্রবণ করতে হবে। এর মাধ্যমে দিয়ে ভগবানের সমস্ত লীলা আমরা জানতে পারবো। এই সংসার ভগবান তৈরি করেছেন, সৃষ্টি যখন করেছেন তখন থেকেই ভগবানের এই সাধু সঙ্গের ব্যবস্থা ভগবান স্বয়ং করেছেন। কেন? যাতে মানুষ এই সাধু সঙ্গের মাধ্যমে দিয়ে মুক্তি পায়। তার জন্য ভগবান 10 অবতার নিয়েছেন। বিভিন্ন অবতারে বিভিন্ন ভাবে লীলা করেছেন। যেরকম মীন অবতারে জলের মধ্যে ভগবান কি করলেন না, মৎস্য অবতার নিলেন, মৎস্য রূপ ধারণ করে রক্ষা করেছিলেন আর কি। সেরকম কূর্ম অবতার ধারণ করেছেন ধরিত্রী রক্ষা করার জন্য। সমুদ্র মন্থনে ভগবান স্বয়ং নিজ আবির্ভাব হয়েছেন এবং মন্থন হয়েছে। তারপর শুকর অবতার, শুকর বা বরাহ অবতার হয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন। কেন বরাহ অবতার হয়েছিলেন না, যেরকম শুকর যে কোনো নোংরা জায়গায় গিয়ে ঘাঁটতে পারে, ঘাটে সেখানে করতে পারে, সেই তার জন্য ভগবান স্বয়ং সেই জলের নিচে পৃথিবীকে নিয়ে লুকিয়েছিলেন। কে খুঁজে বের করতে পারবেন না, শুকর অবতার হলে খুঁজে বের করতে পারবেন। তার জন্য ভগবান স্বয়ং শুকর অবতার হয়েছেন, শুকর রূপ বরাহ রূপ ধারণ করে গ্রহণ করেছেন, পৃথিবীকে উদ্ধার করেছেন। সেরকম বামন অবতার হয়েছিলেন ধরিত্রীকে উদ্ধার করার জন্যে। বলি মহারাজের সে অহংকারকে তিনি দমন করেছিলেন এবং ধরিত্রীকে উদ্ধার করেছিলেন। এরকম বিভিন্ন ভগবানের 10 অবতার যে আছে, ভগবানের জগৎকে উদ্ধার করার জন্য ভগবান নিজেই স্বয়ং আবির্ভাব হয়েছে, অবতরণ হয়েছেন এবং স্বয়ং আবির্ভাব হয়ে জগতে রক্ষা করেছেন। তার জন্য ভগবান রাতুল চরণে আমরা সবাই আত্মসমর্পণ করে ভগবানের যে অনুশাসন আছে, অনুশাসনকে আমরা সঠিকভাবে পালন করব। তার ফলে আমরা রক্ষা পাব। এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করব। দাসত্ব স্বীকার করে আমরা ভগবানের অনুশাসন পালন করব।
যার জন্য সবার মঙ্গল যেন শান্তির জন্য ভগবান রাতুল আমি প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম राम हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद निताय गौर प्रेमानंद। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।